গল্পের নাম মেঘের খেয়াল, দ্বিতীয় পর্ব। বছর ৬ কেটে গেছে। আকাশ আজ আর ইউনিভার্সিটি সেই স্বপ্নবাদ ছেলেটা নেই। সে এখন দেশের অন্যতম জনপ্রিয় একজন গায়ক। তার বিষণ্ণ সুরের গানগুলো লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে যায়। তার কনসার্টের টিকিট পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়া। সে সাফল্য পেয়েছে, খ্যাতি পেয়েছে, টাকা পেয়েছে, পায়নি শুধু মনের শান্তি। তার প্রতিটি গানে, প্রতিটি সুরে মিশে আছে এক গভীর শূন্যতা, যে শূন্যতার নাম বৃষ্টি। এত বছরেও আকাশ ভোলেনি তাকে, বরং বৃষ্টির স্মৃতি তার মধ্যে আরও গভীর, আরও তীব্র হয়েছে। সাংবাদিকরা প্রায় তাকে প্রশ্ন করে, আপনার গানের মধ্যে এত বিষণ্ণতা কেন? আকাশ একটা ম্লান হাসি দিয়ে উত্তর দেয়, কিছু গল্প শেষ হয়েও হয় না, তাই হয়তো। কলকাতায় একটা বড় কনসার্ট শেষে হোটেলের ঘরে বসেছিল আকাশ। বাইরে তখন অঝরে বৃষ্টি পড়ছে, ঠিক সেই ৬ বছর আগের সন্ধেটার মতো। হঠাৎ তার ফোনের রিংটোন বেজে উঠল। একটা অচেনা নম্বর। ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আকাশ, আমি রমি, চিনতে পারছিস? রমি, ইউনিভার্সিটির বন্ধু। বৃষ্টিরও খুব কাছের বান্ধবী ছিল সে। আকাশের বুকের ভিতরটা ধক করে উঠল। এত বছর পর রমি তাকে ফোন করেছে? হ্যাঁ রুমি, চিনতে পেরেছি। কেমন আছিস? আকাশের গলার স্বর কেঁপে গেল। আমি ভালো আছি। তুই তো অনেক বড় হয়ে গেছিস দোস্ত। রমির গলায় কিছুটা দ্বিধা। একটা জরুরি কথা বলার জন্য ফোন করলাম। অনেক বছর ধরে একটা সত্যি লুকিয়ে রেখেছি, আর পারছি না। আকাশের হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। সে চেয়ারে সোজা হয়ে বসল। কি সত্যি রমি? রমি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বৃষ্টির ব্যাপারে। নামটা শোনার সাথে সাথেই আকাশের পুরো পৃথিবীটা যেন থেমে গেল। রমি বলতে লাগল, বৃষ্টি সেদিন তোকে ছেড়ে যায়নি আকাশ। ও যেতে বাধ্য হয়েছিল। ওর একটা জটিল অসুখ ধরা পড়েছিল, কনজেনিটাল হার্ট ডিজিজ। ডাক্তাররা বলেছিলেন খুব বেশি দিন সময় নেই ওর হাতে। ও জানত ওর অসুস্থতার কথা শুনলে তুই নিজের স্বপ্ন, নিজের ক্যারিয়ার সব নষ্ট করে ওর পাশে থাকবি। তাই ও তোকে কষ্ট দিয়ে দূরে সরে গিয়েছিল, যাতে তুই নিজের লক্ষ্যে পৌঁছতে পারিস। ও চেয়েছিল তুই হবি দেশের সেরা গায়ক। তোর সাফল্য দূর থেকে দেখবে বলেই তো ও এতদিন লড়াই করে বেঁচে আছে। কথাগুলো ধারালো কাঁচের মতো আকাশের বুকে বিঁধছিল। তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছিল। সে এতদিন ভুল বুঝেছিল। বৃষ্টি তাকে ছেড়ে যায়নি। বৃষ্টি তাকে মুক্তি দিয়েছিল নিজের জীবন বাজি রাখে। তার আজকের এই সাফল্য, এই নাম, যশ, সব কিছুর পেছনে আছে বৃষ্টির এত বড় একটা আত্মত্যাগ। আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে ভাঙা গলায় জিজ্ঞাসা করল, কোথায় সেও? এখন কি? সে কেমন আছে? আমাকে নিয়ে চল ওর কাছে এখনই। ফোনের ওপারে রুমির কান্নার শব্দ পাওয়া যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, ওর অবস্থা খুব একটা ভালো নেই আকাশ। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন। শেষ দিনগুলো কাটানোর জন্য ও ফিরে এসেছে আমাদের সেই পুরনো শহরে।